आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम कोनेर हरिण आसमान जमीन सबाई तोमाय चिनेছে सबाई तोमाय चिनेছে ओई आकाशेर मेघमाला छाया तोमार करेছে छाया तोमार करेছে कोनेर हरिण आसमान जमीन सबाई तोमाय चिनेছে सबाई तोमाय चिनेছে ओई आकाशेर मेघमाला छाया तोमार करेছে छाया तोमार करेছে छाया तोमार करेছে मिशकेरा तोर जार गाয়ের ওই গান मिशकेरा तोर जार गाয়ের ওই গান তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম জোরে বলবেন না সুবহানাল্লাহ अरे जोरे होबे ना सुबहानाल्लाह आबू बकर उस्मान आली सबाई नबीर दीवाना सबाई नबीर दीवाना बुके गरम पातर बेला नबीजी रे बोले ना नबीजी रे बोले ना अंतरे गेथेछिल नूर नबीर नाम अंतरे गेथेछिल नूर नबीर नाम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम बोराक चढ़े दयार नबी मेराजेते गिয়েছে मेराजेते गिয়েছে पाয়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে ধন্য সেদিন হয়েছে জান্নাতে রুমে রুমে নূর নবীর নাম জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম आखिरी रसूल तुमी नबी अकराम तोमार कदमे मोर हजारो सलाम नबी तोमार कदमे मोर हजारो सलाम আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে এ আমার জাহান্নামী ফেরেশতা যাও 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 আমার এই বান্দাটাকে আমার এই বান্দিটাকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহর কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা ওই বান্দার হাতটা ধরে ওই বান্দির হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে এ যুবকেরা জাহান্নামে যেতে এক পা বাকি ওই সময় যে মাটির বুকের উপরে বসে ওয়ুহাম্মিদুনাকা ওয়ুহাম্মিদুনাকা ওয়ুকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলছে যারা তাকবীর দিচ্ছে যারা আল্লাহু আকবার বলছে এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে এ যুবকেরা এই মাটি বলবে আল্লাহ পাক না 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 আপনি এই বান্দাটাকে আপনি এই বান্দিটাকে জাহান্নামে দেবেন না জাহান্নামে দেবেন না আমার আল্লাহ জিজ্ঞাসা করবে ও মাটি তুমি বলো আমি আল্লাহ কেন জাহান্নামে দেব না এই সময় মাটি বলবে আল্লাহ পাক না 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 এই মুআল্লার গ্রামে একটা জলসার ভিতরে কোরআনের কথা শোনার জন্য হাদিসের কথা শোনার জন্য ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার শরিয়াত দ্বীনের কথা শোনার জন্য আপনার বান্দাদের যাদের দুটো করে হাত দিয়েছেন দুটো করে পা দিয়েছেন জবান দিয়েছেন ইজ্জত দিয়েছেন সম্পদ দিয়েছেন একটা ব্যবসার সঙ্গে আর একটা ব্যবসা করার ক্ষমতা যাদেরকে দিয়েছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ এক কাটা জমির সঙ্গে আর এক কাটা জমি যাদেরকে জুড়ে দিয়েছেন ওগো রব্বুল আলামিন যাদেরকে আপনি ইজ্জত দিয়ে
দিয়েছেন, সম্মান দিয়েছেন, যৌবন শক্তি দিয়েছেন আল্লাহ, ওই সকল যুবকগুলো আপনাকে ভয় করে এই জান্নাতের বাগানে আমি মাটি আমার বুকের উপরে বসে আপনার কাছে তওবা করেছে, আপনার কোরআন শ্রবণ করেছে। এ যুবকেরা, আমার আল্লাহ হচ্ছে গফুরুর রহিম, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কথা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের কথা শুনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটির কথা শুনে সঙ্গে সঙ্গে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, এ আমার জান্নাতি ফেরেশতা, যাও 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 যাও, আমার ওই জাহান্নামী ফেরেশতার হাত থেকে আমার বান্দা বান্দীগুলোকে নিয়ে আমি চার উসিলায় আটটা জান্নাত সৃষ্টি করেছি। আমার হাবিবুল্লাহর এই উম্মতগুলোকে দয়ার জান্নাতে পৌঁছে দাও। জোরে বলবেন, চিৎকার দিয়ে বলবেন সুবহানাল্লাহ। বাবাজি, এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, কথা বুঝবেন কিন্তু, এক সেকেন্ড আগে যে ছিল জাহান্নামী, আল্লাহ যদি চায় এক সেকেন্ড পরে সে হয়ে যায় জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন। আছে, এরকম মানুষ আছে। কিন্তু আজকে একটা নূতন কথা, কথাটা অনেক পুরনো, আপনারা অনেক জ্ঞানীগুণী মানুষ এখানে বসে আছেন। আমি রাসূলুল্লাহর হাদিস থেকে আপনাদেরকে বলি, যারা আপনারা এই পুরো খুলাসা করে বলবো না, অল্প করেই বলি, যারা আপনারা জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, যদি ভালো লাগে জোরে সুবহানাল্লাহ বলবেন। কি বুঝলেন? কারণ চারিদিকে যেমন সামিয়ানাটা সুন্দর করে সাজিয়ে একদম ঠান্ডাকে ঢুকতে দেওয়া হয়নি, গার্ড করে দেওয়া হয়েছে, আল্লাহও কিন্তু আমাদের গার্ড করে আছে। আমি প্রথমে কোরআনে আয়াতটা বলে দিয়েছি, যারা মোড়ে আলোচনা করছে, যারা মিনি মার্কেটে ঘুরছে, যারা বাড়িতে বসে আছে, যারা কম্বল গরম করছে, আমি তাদেরকেও বলছি, আপনি আজকে দিনে নয়, জিন্দেগি জীবনে যতদিন বাঁচবেন, কি করবেন না করবেন সব আমার আল্লাহ জানে। যদি বলেন, কিন্তু আমাদের দোয়ার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? দোয়ার প্রয়োজন হয়, কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। জোরে বলেন, দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। কিন্তু আমার বাপেরা, আমার পর্দার অন্তরালের বহু মায়েরা বসে আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মায়েদেরকে কবুল করুন, আল্লাহ আমার মায়েদের মনের আশাকে পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। আমার অনেক বাবাজিকে দেখতে পাচ্ছি, বিশ্বাস করুন আল্লাহ সকলকে কবুল করুন। কিন্তু আজকে আপনারা বড় সৌভাগ্যবান, কারণ আসল যে মুসলমানের যে বীরত্ব থাকা, যেটা সবার কাছে অপরিহার্য, সেই বীরত্বটা আজকে কিন্তু আপনারা ফুটিয়েছেন। অথচ আপনাদের হয়তো কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান না থাকার কারণে আপনি বুঝতে পারছেন না। যদি বলেন কেন, আপনি বুঝে যাবেন। এক, যারা এই জান্নাতের বাগানে প্রবেশ করেছেন, নারীরা আছে পর্দার ভিতরে আর পুরুষেরা আছে পর্দার বাইরে। এই জান্নাতের বাগান ইন দা বাউন্ডারির ভিতরে, পিস অফ প্যারাডাইস, জান্নাতের বাগানের ভিতরে যারা আসন গ্রহণ করেছেন, আজকে দিনে আপনারা শয়তানকে হারিয়ে জান্নাতে প্রবেশ করেছেন। জোরে বলুন, জোরে বলবেন না? আজকে দিনে শয়তানের সঙ্গে লড়াই হয়েছে আমাদের। আজকে জলসায় আসার আগে আপনার সাথে শয়তানের প্রচুর লড়াই হয়েছে, কারণ ফজরের নামাজ বাদ ইবলিস শয়তান এসেছে। ইবলিস শয়তান এসে তার ফোর্সকে ডেকেছে, যত শয়তানে সবাইকে ডেকেছে, ডেকে বলছে, এই গ্রামের নাম ঘটকপুকুর, ঘটকপুকুর, এই ঘটকপুর খালদার পাড়া, তাই তো? সর্দার পাড়া, আরে বাবা, খালদার পাড়া বলেছি, আবার ছোট ছোট বলছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সাদ্দা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ। এই ঘটকপুকুর সর্দার পাড়ায় একটা কমিটি বসেছে শয়তানদের। কখন? ফজরের নামাজ বাদ। বসে কি বলেছে ইবলিস? সবার কাছে একটা একটা করে শয়তান যাদেরকে দিয়েছি, একটা কাউকে যেন এই জান্নাতের বাগানে ঢুকতে দেবে না, আর যদি ঢুকে যায় তাহলে তোমাদের খবর খারাপ হয়ে যাবে। কি বুঝলে? তো আজকে যারা এসেছেন মনে করবেন
আপনি শয়তানকে পরাস্ত করে হারিয়ে দিয়ে জান্নাত জয় করেছেন, জোরে বলুন। আর যারা আসতে পারেনি তারা কি করেছে? তারা শয়তানের কাছে তারা পরাস্ত হয়ে গেছে। কি বুঝলেন? আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা অজুহাত দেখাও, এক্সকিউজ দাও, অজুহাত নাও। কিসের? ব্যবসা। হুজুর এত সেল, কি করে দোকান বন্ধ করি হুজুর? ছেলেটা নিট প্র্যাকটিস করছে, কারণ যদি সরকারি পাই তো ভালো, আর যদি সরকারি পাস না করে র্যাঙ্ক যদি উপরে যায়, আমার ছেলেটার 1.5 কোটি টাকা খরচা, হুজুর কি করে আমি দেব আপনি বলেন। অনেকে বলছে হুজুর 100 বিঘে 150 বিঘে 300 বিঘে জমি লিজ নিয়েছি, মাছের কারবার করছি, ভেরি কোটি কোটি টাকা লাগিয়েছে হুজুর। হুজুর নামাজটা ঠিকঠাক পড়তে পারি না, আপনারা আসবেন একটু জলসায় বসবো হুজুর, সেটাও হয় না। ব্যবসার জন্য হয় না, কেউ বলছে দোকানের জন্য হয় না, কেউ বলছে সন্তান পড়া প্রাইভেট কামাই হয়ে যাবে হুজুর, সন্তানকে একটু প্রাইভেটে দেওয়ার জন্য আমি যাচ্ছি, তার জন্য জলসায় বসতে পারছি না। বাবাজি, রাসূলুল্লাহর হাদিস শোনেন, কারণ আল্লাহর কোরআন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। সেই মৃত্যু আমাদের অনিবার্য হবে, হবে, হবে। কোটি 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 টাকা সম্পত্তি টাকা সত্ত্বেও যদি আজরাইল যখন জাহান কবজ করতে আসবে, আমি আমার চেক বইটা নিয়ে আজরাইলকে বলবো, যত পারো শূন্য বসাও, যা ইচ্ছা তাই করো, তুমি আমাকে ছেড়ে দাও, আমরা কিন্তু ছাড় পাবো না। যত বড়ই এমএলএ হন, যত বড়ই এমপি হন, যত বড়ই রাষ্ট্রপ্রধান হন, যেই হন না কেন, যত বড়ই বাদশা হন না কেন, আপনাকে কিন্তু ওই কবরে শুতে হবে, অন্ধকার কবরে শুতে হবে, সাপ বিচ্ছুর কবরে শুতে হবে। কিন্তু যুবকেরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমাদেরকে এমনভাবে লোভ লালসা এমনভাবে আকৃষ্ট করেছে, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, খানকা ভালো লাগে না, জলসার মাহফিল ভালো লাগে না, ছোট্ট ছোট্ট দোয়ার মাহফিল ভালো লাগে না, আর আমরা শুধু এক্সকিউজ দিয়ে যাচ্ছি যে না এখন আমাদের সময় নাই, সময় নাই, সময় নাই। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করে, যেমন একটা মোমবাতিকে সামনে দাঁড় করিয়ে দিয়ে কিছুক্ষণ 10টা মিনিট বাইরে গিয়ে আবার আসবেন, দেখবেন মোমবাতিটা নিশ্চিত হয়ে গেছে। ঠিক তদ্রূপভাবে আমার আপনার হায়াত যে ফুরিয়ে যাচ্ছে, এই মাইন্ড, এই মানসিকতা কিন্তু আমাদের মেমোরি থেকে লস হয়ে যাচ্ছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এ আমার সাহাবা, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, তোমরা যখন মৃত্যুবরণ করবে, তোমাদের বাদানটা যখন লাশ হয়ে পড়ে থাকবে, ওই লাশকে প্রথমে গোসল করানো হবে, গোসল করিয়ে দিয়ে একটা কাপন, সাদা কাপন পরিয়ে দেওয়া হবে, ওই কাপন পরিয়ে দিয়ে তারপরে একটা কাঠের গাড়ির উপরে তোমাদেরকে শুইয়ে দেওয়া হবে। কথা ঠিক না ভুল কথা বলেন? কোথায় টাকা, কোথায় অর্থ, চিন্তা করেন। কিন্তু আমার বাবাজিরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, ওই কবর পর্যন্ত 3টে জিনিস যাবে, কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। ও মায়েরা, বোনেরা, আপনারাও ইন্তেকাল করবেন, আমরাও ইন্তেকাল করব, কিন্তু আমরা যখন ইন্তেকাল হয়ে যাবে, মৃত্যুবরণ যখন হয়ে যাবে, এ যুবকেরা, আমাদের ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত 3টে জিনিস যাবে। এ যুবকেরা, কে বলছে? হায়াতুন নবী, নূর নবী, যে নবী তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য আমাদের মতো গুনাহগার উম্মতিকে ভুলে নাই। কিন্তু যুবকেরা, যে রাসূল আমাদেরকে নামাজের আদেশ দিয়েছে, যে রাসূল আমাদেরকে পর্দার আদেশ দিয়েছে, যে রাসূল আমাদেরকে
বড়দের সম্মান করার আদেশ দিয়েছে, ছোটদেরকে স্নেহ করার আদেশ দিয়েছে, হালাল ব্যবসা করার আদেশ দিয়েছে, পিতামাতার খিদমত করার আদেশ দিয়েছে, স্ত্রীর হক আদায় করার আদেশ দিয়েছে, সন্তানের হক আদায় করার আদেশ দিয়েছে। এ যুবকেরা, সেই দয়ার নবীকে ভুলে গিয়েছি, সেই দয়ার নবীর কথাগুলোকে আমরা কর্ণপাত না করে যে যার মতো মন গড়া জিনিস নিয়ে দুনিয়ায় চলাচল করি। এ যুবকেরা, বিশ্বাস করেন, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে বলেছিলেন, এ আমার সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা যা কিছু করো না কেন, প্রত্যেকটা বিষয়ের চুল চিরা হিসাব আল্লাহর কাছে তোমাদের দিতে হবে। যেই কর্ম করেছিলাম, যেমন আয়নার সামনে দাঁড়ালে আপনার ফেসটা সুন্দর দেখতে পান, কোথায় একটা ফুসকুড়ি আছে, কোথায় একটা তিল আছে, কোথায় আমার মেকআপের সমস্যা হয়েছে, কোথায় আমার চুলটা বেঁকে গেছে, আমরা যেমন পরিষ্কার দেখতে পাই, কিয়ামতের ময়দানে এই গোপনে গোপনে আমরা যারা গুনাহ করে বেড়াই, যারা আমরা মনে মনে গুনাহ করে বেড়াই, যারা আমরা প্রকাশ্যে গুনাহ করে বেড়াই, যারা আমরা অন্ধকারে গুনাহ করে বেড়াই, বিশ্বাস করেন কিয়ামতের মাঠে সব কিছু একদম আয়নার মতো প্রকাশ পাবে। আর আল্লাহর রাসূল তিনি যে কথাগুলো বলতেন, নিজের থেকে কোনো কথা বলতেন না, আল্লাহ রসুলকে বলতেন, রসুল সাহাবাদেরকে জানিয়ে দিতেন। জোরে বলুন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা आखिरी रसूल तुमी नबी अकराम, तुम्हार कदमे मोर हजारों सलाम। नबी तुम्हार कदमे मोर हजारों सलाम। जोरे बोलুন না সুবহানাল্লাহ। জোরে হবে না বাবাজি? দেখেন, আল্লাহ কিন্তু সব দেখছেন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দার দিকে দেখি, প্রত্যেকটা সেকেন্ডে নয়, অর্থাৎ যতদিন বেঁচে থাকবো আল্লাহ কিন্তু দেখছেন, দেখার মতো আল্লাহ দেখছেন। তা বলার মতো আমাদের বলতে হবে। আমি হুজুর, আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসছেন, আমি ফাঁকি মারবো না, আর আপনারা শ্রোতা আপনারাও ফাঁকি মারবেন না। কারণ দোকানদার কখনো ধারের খরিদ্দারকে পছন্দ করেন না, নগদের খরিদ্দারকে পছন্দ করেন, তাই না? কথা বলেন না? নগদের খরিদ্দারকে পছন্দ করেন। আমি যদি যত বড়ই হুজুর হই না কেন, তে মাত্রায় দাঁড়িয়ে বলছি, ভাই 5 কেজি আপেল দাও, 5 কেজি লেবু দাও, বুঝতে 5 কেজি আঙুর দাও, দিয়ে বলছি ভাই 5 দিন পরে নিস, হয়তো মুখে হ্যাঁ করে হাসবে, জি হুজুর, জি হুজুর করবে, যেই গাড়িতে উঠে পড়বো, বেকার করে দিয়ে চলে গেল রে, মন থেকে বলে দিল। বুঝতে পারছে? সে বলতে চায় না, কিন্তু নাফস তাকে আর কন্ট্রোল করে রাখতে পারলো না, ও বলে দিল। কিন্তু ভাইজান, ওটাও কিন্তু আল্লাহর কাছে পরিষ্কার থাকবে। কিন্তু আজকে যতক্ষণ বসে থাকবেন, আল্লাহর কাছ থেকে যেটা পাবেন সব নগদে পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহটা একটু জোরে বলেন। 364 দিন পরে বসেছেন, মানে বছরে একদিন জলসা হয়, তাই 65 দিন বললাম না, 64 দিন বললাম। আর 65 দিনের পড়েছে, আমরা বসেছি, একবার বসেছেন, থাকবেন কত? 2-4 ঘন্টা। আমার পরে তো আর কেউ নাই, আছে কি? আমার পরে আর কেউ নাই, মোটামুটি ফজর পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। একটু বসে থাকেন দয়া করে, আর মুখ চালান, আমিও চালাবো, আপনারাও চালাবেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর একটু জোরে দেন তো, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, ঘটকপুকুর সর্দার গ্রাম কমিটি, বলুন জিন্দাবাদ। সর্দার পাড়ার গ্রাম কমিটি, সর্দার পাড়া গ্রামবাসী বৃন্দু, ফিডব্যাক মেশিন দিতে হয়, একটা বক্স ঘোরাতে হয়। হুজুররা 3 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াচ করে, কষ্ট বুঝে বুঝবেন না। আমার কষ্ট হচ্ছে না, গা হাত পা ঘেমে যাচ্ছে ঠান্ডার সময়। তোমরা এসে মাইকগুলো সেটিং করতে পারো তো আগে আগে, হ্যাঁ? আমার ইউটিউবার ভাইরা যদি একটু সাপোর্ট করে,
ওরা তো সব বোঝে, একটু সাপোর্ট করলে একটা বক্স ঘুরিয়ে দিলে তুমি উঠে যেত। বুঝতে পারছেন? আমি যে কথাগুলো বলছি সেটা তো আমাকে শুনতে হবে, না তো আমার কষ্ট হবে। তো জলসা পরে জলসা তো গিয়ে আলোচনাই করতে পারবো। যাই হোক, আমার ভাইকে আল্লাহ বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এই ভালো করে শুনছেন তো আমার কথা? তাহলে আমাদের কবর পর্যন্ত কটা জিনিস যাবে? তিনটে। কটা বাবাজি বলেন? তিনটে। রসুল প্রথম নম্বর বলছেন তোমার সন্তান যাবে তোমার কবর পর্যন্ত। যে সন্তানের জন্য আপনি নামাজ ছেড়েছেন, রোজা ছেড়েছেন, সময় শরিয়াত থেকে কেটে নিয়ে সন্তানের পিছনে ব্যয় করে দিচ্ছেন, ভালো করে শোনেন মা, ওই সন্তানটা আমি রাকিবুল আজিজ বাখতিয়ারি যেদিন ইন্তেকাল করব, আমার দুইজন বেটা আমার পিছন পিছন যাবে। বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর, যে সম্পত্তি, যে টাকা, আজকে যে ব্যবসার টাকা, কি বুঝলেন? এই যে জলসায় আপনারা যে হাদিয়া দিচ্ছেন আমাদের, এই হাদিয়ার টাকা, বুঝতে পেরেছেন? ভালো করে বোঝেন। আমার বাপের রেখে যাওয়া সম্পত্তি, আমার আব্বাজান যেভাবে সম্পত্তি ক্রয় করে গেছেন, এই সম্পত্তিগুলো সব আমার ওই খাটিয়ার পিছন পিছন কবর পর্যন্ত যাবে। আর রাসূল বলছেন রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত, ভালোবাসা নিয়ে এই দরদ অন্তর দিয়ে আমার মায়েরা জান্নাতের বাগানের ভিতরে ঢুকেছে, আমার যুবকেরা ঢুকেছে, আমার বাবাজিগুলো ঢুকেছে, আমার ভাইগুলো ঢুকেছে। বিশ্বাস করে এই জান্নাতের বাগানে বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বসাটাকে আমলে পরিণত করে দেবে। আর এই আমলটাই আমাদের ওই কবর পর্যন্ত যাবে। জোরে বলুন। জোরে বলা যাবে না। এখন অবস্থা দেখেন রাসূল কিভাবে সাহাবাদেরকে বোঝাচ্ছেন। আর রাসূল যে কটা কথা সাহাবাদেরকে বলেছেন, হুজুর বলেছেন যে আমি যখন থাকবো না, পর্দায় থাকবো, আমার আনেওয়ালা উম্মতি অর্থাৎ নারী এবং পুরুষদের কর্ণগহ্বরে যেন পৌঁছায়। জোরে বলুন। আর সেই কথাগুলো একের পর এক বলতে 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 আজকে এই ঘটকপুকুর সর্দার পাড়ার গ্রাম পর্যন্ত কথাটা চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন তারপর কি হবে? এ যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ ওই সময় সাহাবাদেরকে বলতে লেগেছে, এ আমার সাহাবারা, যখন তোমাদের লাশটাকে খাটিয়া থেকে নামিয়ে দিয়ে ওই অন্ধকার কবরে শুইয়ে দেওয়া হবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন বুকে চাপিয়ে দেওয়া হবে, এ আমার সাহাবারা, ওই সময় পাঁচটা গেগে তোমার বুকের উপরে চাপিয়ে দিয়ে মাটি যখন দিয়ে দেওয়া হবে, সর্বপ্রথমে যে সন্তানের জন্য তোমার মূল্যবান জিন্দেগি থেকে, মূল্যবান সময় থেকে তোমার সন্তানকে যা দিয়েছ, ওই সন্তান তোমাকে ছেড়ে বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারে, না না না, তারপরে তোমার সন্তান যখন আসবে, ওই সন্তানের পিছন পিছন তুমি যে গচ্ছিত সম্পদ রেখে গেছ, ব্যাংক ব্যালেন্স করে রেখেছ, এমন কোন জমি ক্রয় করে রেখেছ, তোমার ওই সম্পত্তিগুলো তোমাকে ওই কবরে একা ছেড়ে দিয়ে তোমার সন্তানের পিছু 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 বাড়িতে চলে আসবে। এ যুবকেরা, আল্লাহ রাসূল অঝর নয়নে জর্জর জর্জর করে কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, না না না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা রাতের অন্ধকারে যখন কোরআন তেলাওয়াত করতে, তাহাজ্জুদের নামাজ আদায় করতে, গরিবদের
মাথায় হাত বুলিয়ে দিতে আল্লাহর কোরআন বলছে বান্দা ও আম্মাস সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা কখনো ফেরাও না। এ যুবকেরা যারা দান খায়রাত করেছে, জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের কথা কোরআনের কথা শ্রবণ করেছে, এই কথা শোনার জন্য আল্লাহ পাক তার এই কাজগুলোকে আমলে পরিণত করেছে। আল্লাহ রাসূল বলেছিলেন আমার সাহাবারা এই আমলটুকু তোমার কবরে রয়ে যাবে। যদি বলা যাবে তাহলে সন্তান আপনাকে গুরুত্ব না দিয়ে চলে আসলো, সম্পত্তি আপনাকে পাত্তা না দিয়ে চলে আসলো, রয়ে গেল কি আমল। একটু ভাববার বিষয় আছে না নাকি? কথা বলেন বাবাজি। আমার আল্লাহর কত দয়া জানেন। হক তো দুটো, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আমার বাবাজি 60 বছর 65 বছরের অনেক বাবাজি বসে আছে এখানে, তারা এই কথাটা সেদিন থেকে শুনে আসছে। যত আলেম ওয়াজ করছেন, যত ওলামারা ওয়াজ করছেন, এই কোরআন শরীফের 6666টা আয়াত 114টা সূরার যে কোনো একটা ভিতর থেকে কিছু না কিছু আলোচনা আপনারা শুনেছেন, কথা ঠিক না? কিন্তু রাসূল যখন সর্বপ্রথমে হারাম শরীফ কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করেছিল, এ যুবকেরা বিশ্বাস করো, ওই কোরআন শুনেছে আবু বকর সিদ্দিক, ওই কোরআন শুনেছেন হযরতে আলী, ওই কোরআন শুনেছেন হযরতে বিলাল, ওই কোরআন শুনেছেন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ, ওই কোরআন শুনেছেন রাসূলুল্লাহ সাহাবা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কোরআন শুনেছেন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কোরআন শুনেছে আবু জেহেল, আবার কোরআন শুনেছে আবু লাহাব, কোরআন শুনেছে উতবা, কোরআন শুনেছে মুগীরা, কোরআন শুনেছে আবু সুফিয়ান। যুবকেরা আজকে তারা কোরআন শুনে জাহান্নামের ভিতরে ঘুরছে, আর আবু বকর সিদ্দিক হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলবেন না? তার কারণটা কি বলেন তো? তার কারণ কোরআন সবাই শোনে, কিন্তু কোরআনটার মান্যতা দেওয়া, অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা এবং সেই কোরআনটাকে ধরে নিয়ে যে আয়াতগুলো শুনে নিজের জিন্দেগি জীবনে অতিবাহিত করার নামই হচ্ছে মুসলমান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে আমরা রজবের চাঁদে বসে আছি, এই চাঁদের মর্তবা কত জানেন? আল্লাহ রসুল যখন রজবের চাঁদ আসতো, আল্লাহ রসুল বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমার হায়াত বাড়িয়ে দেন এবং রমজান শরীফ পর্যন্ত পৌঁছে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? দরুদ শরীফ পড়ুন। আল্লাহ হে প্রভু রহমান তোমারই সেরা দান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন, আরে জোরে হবে না ভাইজান? এই আল্লাহর কোরআন কি বলছেন দেখেন। আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন। মানেটা শুনলে জাহান ভরে যাবে আপনার। আমার সর্দার পাড়ার যুবকদের, ভাইদের, বাবাজিদেরকে বলে যায়, এই কোরআনের আয়াতটা শুনলে আপনার চানটা ভরে যাবে, মনটা খুশি হবে, এই জান্নাতের বাগান থেকে উঠতে ইচ্ছা হবে। শুনবেন আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার আপনার নামে জান্নাতের বাগানে আল্লাহ একটা গাছ রোপণ করবে। যতবার তাকবীর দেবেন এই মাটি কিন্তু রেকর্ড করবে। আমি প্রথমে ভূমিকা নয় ডাইরেক্ট বলে এসেছি, আল্লাহ যেমন দেখছেন, তাহলে এখানে আমরা বসবো কিছু নেওয়ার জন্য, আর আমি এসেছি আপনাদের দোয়ার জন্য, দোয়া নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন না? কারণ দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করে দেয়। আল্লাহ রসুল যখন এই রজব মাস আসলে আল্লাহর কাছে তখন দোয়া চাইতে, আল্লাহ রসুলের সাহাবা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি এই দোয়াটা চাইছেন, বলে রমজান মাস 30টা রোজা ফরজ, আমি যদি রমজানের আগে ইন্তেকাল করি তাহলে এই ফরজটাকে আমি পাচ্ছি না, আর যদি আমি পেয়ে যাই তাহলে ইবাদতটা কি হবে, আমলটা আরো বেশি করা হবে। জোরে বলুন, এই জোরে বলুন। রাসূল বলছে যদি কোনো যুবক, যদি কোনো নারী, যদি কোনো পুরুষ এই রজব মাসে নামাজের মাসাল্লাটা বিছিয়ে আল্লাহর দরবারে আল্লাহকে বলে, আল্লাহ আমি অসুস্থ, হায়াত মৌতের মালিক আপনি আল্লাহ, আল্লাহ আপনি আমার মৃত্যু দেবেন না, রমজান শরীফে আল্লাহ রমজানের রোজা আদায় করে আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাকে বাঁচিয়ে রাখেন। বিশ্বাস করুন রাসূল বলছেন যদি ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক শাবান মাসে ইন্তেকালের কথা আল্লাহ লিখে রেখেছেন, কিন্তু আল্লাহ এই রমজান শরীফে যেহেতু আল্লাহ রাসূল বলছেন শাবানু শাহরি ওয়া রমজানু শাহরুল্লাহ, শাবান মাস হচ্ছে রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আমার আল্লাহর মাস। অর্থাৎ এই আল্লাহর মাসের বারবার দোয়া করার জন্য আল্লাহ তার ওই হায়াতটা, তার ওই মৃত্যুর ডেটটাকে চেঞ্জ করে রমজানের পরে করে দেয়। জোরে বলুন, জোরে বলবেন না? একটা রমজান পাওয়া মানে কত ভাগ্যের ব্যাপার আপনি জানেন? বিশ্বনবী রমজান মাস আসলে যারা সাহেবে নিসাব, যাদের টাকা আছে, অর্থ আছে, সম্পত্তি আছে, বিশ্বাস করে আল্লাহর রাসূল সাহাবাদেরকে বোঝাতে, এ আমার সাহাবারা তোমাদের ওই গচ্ছিত সম্পদগুলোকে এক জায়গায় করো, তোমাদের কাছে যদি 2 লাখ টাকা থাকে 5,000 টাকা তোমরা সাইড করে দাও, কারণ জাকাত দিতে হবে, জাকাত দিতে হবে। এই জাকাতের কথা রাসূল রজব মাস আসলে সাহাবাদেরকে স্মরণ করিয়ে বলতে এখন থেকে গোছাও, যত টাকা আছে সেই টাকার ভিতর থেকে ওই টাকা পরিমাণ যেটা জাকাত হবে ওই জাকাতগুলোকে সুন্দর করে গাডার বন্দি করে রাখো। আর রজব মাসে তোমরা ওই সকল টাকাগুলো একটা সাইড করে সুন্দর করে রেখে দাও, রমজান মাস আসলে তোমাদের হাত থেকে সেগুলোকে তোমরা দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি তোমরা জাকাত দাও, তোমাদের কাছে যদি কোটি টাকা থাকে ওই কোটি টাকাটা হিসাব করে যে জাকাতে আসবে সেই জাকাত যদি তুমি দিয়ে দাও তোমার মাল আল্লাহ হেফাজতে রাখবে। জোরে বলে, জোরে বলবেন না? আল্লাহ মাল হেফাজতে রাখবে। আজকে আমার এই ঘটক পুকুরের সামনে অনেক ফলের দোকানদার ভাইরা আছেন, এই ফলের দোকানদার ভাইদের বা এখানে অনেক বড় বড় দোকান আছে আমি জানি, কেন এটা একটা সিটি বললে চলে। ঘটকপুকুর একটা বিশাল বড় জায়গা, নাম করা জায়গা। আমি আমার ছোটবেলায় আমার আব্বা জানে, এখানে মৌলানা বস্ত্রালয় আছে না, এই মৌলানা বস্ত্রালয়ের সাথে আমাদের একটা আত্মীয়তা আছে, বুঝতে পেরেছেন, সম্পর্ক সম্বন্ধ আছে, বুঝতে পেরেছেন, সেই জন্য এই নামটা শুনতাম, বুঝতে পেরেছেন। এখানে একটা মিষ্টির দোকান আছে, বড় মিষ্টির দোকান দুটো, ওদের সাথেও আমাদের একটা আলাদা সম্পর্ক আছে অন্য একটা ক্ষেত্রে, কেন মুসলমান যেখানে যায় সেখানে কুটুম, ও ঠিক এদিক সেদিক দিয়ে বেরিয়ে যায়, বুঝতে পেরেছেন। তা আমার ভাইরা এই সকল দোকানদার যারা রাসূল রজব মাস আসলে তাদেরকে বুঝিয়ে দিতেন যে তোমরা তোমাদের মালের হিসেব করো, করে জাকাতটাকে এক সাইড করে রাখো। অর্থাৎ তুমি যদি জাকাত দাও, জাকাত দেওয়ার পরে তোমার দোকানে তালা মারতে হবে না, হেফাজত আল্লাহ করবে। জোরে বলে, এই জোরে বলবে না? বিশ্বনবী মসজিদে নববী শরীফে, ভালো করে শুনছেন তো, বিশ্বনবী মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে এই কথা বলেছেন। আর ঠিক মদিনা থেকে একজন ইহুদি নারী, প্রায় 60 থেকে 70 বছর বয়স, এরকম একটা নারী তার 70টা উট বোঝাই করা মাল বাইরে ব্যবসার জন্য বার হয়ে গেছে। শুনছেন তো আপনারা? মদিনার যুবকদের মাল সব এক একটা করে ব্যবসায় বাইরে চলে গেছে, আর শুধুমাত্র একজন ইহুদি নারী যার বয়স 60 থেকে 70, তার 70টা উট বোঝাই করা মাল
ব্যবসার জন্য বাইরে গেছেন, কিন্তু রাসূলুল্লাহ জবান থেকে যখন শুনেছেন যে মালের যাকাত দেবে আল্লাহ তার মালের হেফাজত করবে, এই কথা যেই শুনেছে তখন ওই ইহুদি নারীটা মনে মনে ভাবছেন যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হচ্ছে আল আমিন, সত্যবাদী, সে কখনো মিথ্যা বলতে পারে না। সাথে সাথে ওই চালাক মহিলা সঙ্গে সঙ্গে তার 70টা উটে বোঝাই করা মালটাকে নিজে নিজে হিসেব করলেন, করে যা যাকাত সে যাকাত দিয়ে দিলেন। জোরে বলুন, যাকাত দিয়ে দিলেন। যাকাত দিয়ে দেওয়ার পরে তার পাশের লোক বলছে, তুমি একজন ইহুদি আর তুমি এখানে যাকাত দিচ্ছ কারণ? বলে তোমরা বুঝবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা জানে আরবি, জবান দিয়ে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন, অর্থাৎ আমার মালের হেফাজত আল্লাহ করবে, আর যদি কিছু হয় তাহলে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফাকে ধরবো। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে আলাপ আলোচনা করে, আর ওই ইহুদি নারীটা দূর থেকে দাঁড়িয়ে থাকে আর সকলের কাছে বলা বলি করে, না 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 আমার মালটা বাইরে বিদেশে গেছে, না 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 আমার মালটা বাইরে ব্যবসার জন্য গেছে, আল্লাহ পাক আমার মাল হেফাজত রেখেছে। এই কথা বলছে। আপনার টেনশন হয় না? সবাই টেনশন করে, কেন আগে তো ডাকাতি হয়ে যেত রাস্তায়। এই বুঝতে পারছেন না? আপনাদের এই ঘটক পুকুর থেকে যে রাস্তা দিয়ে আমরা যাই, এসব রাস্তায় কম ছিনতাই হয়নি, কম ডাকাতি হয়নি। আলহামদুলিল্লাহ এখন ডাকাত ছিনতাইবাজ কমে গেছে। বুঝতে পারছেন? আল্লাহ পাকের ইশারা এগুলো। কারণ এখন এমন কোনো বাড়ি নাই, তখন একটা অভাব ছিল, আর আল্লাহ এখন অভাব দূর করে দিয়েছেন। কার ওসিলায়? বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন। আপনি একটা কথা বলেন তো, 4 দিন ধরে খাওয়া হয় না এরকম বাড়ি কি এই সর্দার পাড়ায় আছে? 4 দিন খাওয়া হয় না, 5 দিন খাওয়া হয় না, নাই, পাবেন না খুঁজে। কার ওসিলায়? বিশ্ব নবী মুস্তাফার ওসিলায়। জোরে বলুন। তো ওই নারী রসুল মসজিদে নববীতে আলোচনা করেন, আর আল্লাহ রসুল বসে আছে। আল্লাহ রসুল যখন মসজিদে নববীতে আলোচনা করেন, আর ওই নারীটা দূরে বসে থাকে আর এই কথা বলে যে না, আমার মালের হেফাজত আল্লাহ করবে। হঠাৎ করে একদিন খবর এসছে যে ওই নারীর 70টা উটের যত মাল ছিল সব লুণ্ঠন হয়ে গেছে। যে এই কথা বলেছে ওই নারীটার কাছে সবাই এসছে, সে বলছে যাও, কি হবে উপায়? বলছে কেন? বলছে আপনার সব মাল তো সব ডাকাতি হয়ে গেছে। বলে কার কি ডাকাতি হয়েছে না হয়েছে আমি জানিনি, কিন্তু আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা শুনে আমার মালের যাকাত দিয়েছি, আল্লাহ আমার মালকে হেফাজত করবে, এটাই আমার বিশ্বাস। জোরে বলে। কি বিশ্বাস? আমাদের বিশ্বাস তো অন্যরকম। আমি বেশি খোলাখুলি বলতে চাই না বাবাজি, কিন্তু আমার বাবাজিরা ভালো করে বোঝে। এখন বিশ্ব নবীর দরবারে সবাই একটা ছোট্ট করে মন ছোট্ট করে রাসূলুল্লাহ দরবারে যাচ্ছে, কিন্তু ওই নারীটা রিল্যাক্সে বসে আছে। পুরো মাল বিক্রি করে যত মুনাফা হয়েছে, যত লাভ হয়েছে, বুঝতে পেরেছেন? সর্বপ্রথমে দেখা যাচ্ছে এরা যে খবর দিয়েছিল মাল সব ডাকাতি হয়ে গেছে, কিন্তু সর্বপ্রথমে দেখা যাচ্ছে যখন মদিনায় ফিরছে ওই ইহুদি নারী 70টা উট আগে ঢুকেছে। জোরে বলুন। আগে প্রবেশ করেছে মদিনা। 70টা উট যখন প্রবেশ করেছে, ওই নারীটা এত চালাক, সে ছুটে গিয়েছে, যাকে ক্যাপ্টেন করে পাঠিয়েছে তার কাছে গিয়ে বলছে খবর কি আগে বলো। বলছে না না, এটা সত্য কথা, মাল লুণ্ঠন হয়েছে, কিন্তু আমাদের উট থেকে হয়নি। কারণ আমাদের উটটা যেতে 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 রাস্তার মাঝখানে একটা পাথরের সঙ্গে সামনের উটটা সংঘর্ষ বাঁধে, আর এই সংঘর্ষ হওয়াতে সামনের উটটা বসে যাওয়াতে পিছনের 69টা উট বসে গেছে। জোরে বলুন। আর এই বসার জন্য ক্রস করে যেগুলো বেরিয়েছে, কিছুটা দূরে গিয়ে তাদের মালগুলো লুণ্ঠন হয়ে গেছে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কথা শুনে ওই ইহুদি নারীটা চচ্চর করে কাঁদতে কাঁদতে বললেন, না না না, এটা আমার উটের কামাল নয়, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কামাল।
যদি বলেন তাড়াতাড়ি করে ছুটেছে, বলে যাও এই যা সম্পত্তি যত ব্যবসায় লাভ হয়েছে সব আমি গরিবদেরকে বন্টন করে দিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে না, আমি আর ইহুদি থাকতে চাই না, আপনি আমাকে কলেমা পড়ে মুসলমান বানিয়ে নেন। জোরে বলে ভাইজা দেখেছেন যাকাত দিলে আল্লাহ আমাদের মাল হেফাজতে রাখে। জোরে বলবেন না। আর যাকাত না দিলে একটা ছোট্ট ফুসকুড়ি, বুঝলেন, কিচ্ছু হবে না, শুধু একটু ফুসকুড়ি হয়েছে, ওই টাকাতে ওই ফুসকুড়িতে টাকা ঢেলতে ঢেলতে কলকাতায় যত বড় বড় আপনার আমরি হসপিটাল বলেন, কলম্বিয়া এশিয়া বলেন, আমরি বলেন, এই শুনছেন তো নাকি? হ্যাঁ, যত বড় বড় হসপিটাল আছে সব ফেল হয়ে যাবে। হায়দ্রাবাদের EIG হসপিটাল ফেল হয়ে যাবে, সব ফেল হয়ে যাবে, একেবারে আমাদের রাস্তা চলে যাবে কবর পর্যন্ত। কারণ আল্লাহর কথাটাকে অমান্য করার জন্য। এখনো সময় আছে, নিজেদেরকে পরিবর্তন করেন। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা তোমরা যারা, আল্লাহর কোরআন বলছে বান্দা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। ও যুবকেরা, আমার আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ পাক আমার ক্ষমার দিকে। ব্যবসা ছেড়ে, এমন করে দোকানদারি ছেড়ে, এমন করে কাজকর্ম, দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে শরিয়াতের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে, কবরের কথা চিন্তা করে, ও বান্দা তোমরা অতি দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব, অতি দ্রুত সম্ভব আমি আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে এসো। যদি বলেন না, আজকে যে জায়গায় আমরা বসেছি জায়গায় ক্ষমা আছে না নাই? কথা বলে এই জায়গায় ক্ষমা আছে। আর আল্লাহ বলছে বান্দা দাঁড়াও, তোমরা জান্নাতের বাগানে তো প্রবেশ করেছো, তোমরা জানো জান্নাতটা কত বড়? তোমরা জানো জান্নাতটা কত বড়? আল্লাহ বলছে বান্দা আসমান জমিনের মিডিলে যতটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা স্বরূপ একটা জান্নাত। জোরে বলুন, জোরে বলা যাবে না। আল্লাহ বলছেন বান্দা তোমরা ক্ষমার দিকে আসলে, শুনছেন তো নাকি? তোমরা ক্ষমার দিকে এসে বসলে, জান্নাতের বাগানে ক্ষমা আছে, তোমরা বসলে, জান্নাতটা কত বড় সেটাও শুনলে। বান্দা জান্নাতে প্রবেশ করবে কারা সেটা শুনবে না। আল্লাহ বলে দিলেন বান্দাকে এতটাই ভালোবাসে, আল্লাহ বলছে বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহকে ভয় করবে, তারাই জান্নাতে যাবে। জোরে বলে, জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। এই আমার রাসূল যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছিল, এ যুবকেরা বিশ্বাস করেন, উরওয়া ইবনে মাসউদ খুব সুন্দর কবিতা লিখতেন এবং খুব সুন্দর কবিতা পাঠ করতেন। রাসূলুল্লাহর মক্কায় 13টা বছর আল্লাহর রসুলকে কাফেরদের সাথ দিয়ে এরকম একটা শিক্ষিত মানুষ আল্লাহর রসুলকে কষ্ট দিয়েছিল। শুনছেন? এই আমার রসুল কিন্তু এই রজব মাসে মেয়েরাজে গিয়েছিলেন, তাই তো কথা বলেন না? রজব মাসে মেয়েরাজে আল্লাহ রসুল গিয়েছিল। ভালো করে বুঝবেন বাবাজি, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরাজ যখন গিয়েছিলেন, এ যুবকেরা, আল্লাহর কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, অর্থাৎ হারাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে রসুল যখন পৌঁছালেন, এই বাইতুল মুকাদ্দাসটা হচ্ছে আমাদের প্রথম কেবলা। মুসলমানদের প্রথম কেবলার নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। জানেন তো নাকি? আলহামদুলিল্লাহ, অনেকে জানেন, অনেকে জানেন। এই বাইতুল মুকাদ্দাস, যেটা একটা নমুনা আমি আপনাদেরকে বলে যাই যে আল্লাহ সহজে কাউকে ধরে না, আর ধরলে পরে ছাড়ে না। আমেরিকা, এই পৃথিবীতে যতটা কান্ট্রি আছে, যত দেশ আছে, সব থেকে শক্তিশালী দেশ হিসেবে আমরা আমেরিকাকে জানি, তাই না? কথা বলেন না? সবাই তাদের সঙ্গে
বলেন কানেক্ট, তাদের সঙ্গে সবাই কানেক্টেড, বুঝতে পারছেন না? কিন্তু এই আমেরিকা বারবার হুঙ্কার দেয়, এই করব সেই করব, এত ধর্ম আছে পৃথিবীতে, কিন্তু মুসলমান ধর্মের পিছনে বেশি কামড়ানোর চেষ্টা করে। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আল্লাহ সহজে কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না, ওটাকে বার করে দাও, বার করে দাও, আস্তে আস্তে দাও দাও। এটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, বেশি নড়াচড়া করবে না, ওর কাজ ওর করতে দেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা, এই আমেরিকা বারবার হুঙ্কার দেয়, আর এই আমেরিকা কি করে জানেন? এই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের ওই এরিয়াতে যত মুসলমান বসবাস করে তাদেরকে কতল করার জন্য, তাদেরকে উচ্ছেদ করার জন্য, বুঝতে পেরেছেন, নানান রকম সাজিশ, অর্থ সম্পদ বুদ্ধি সব ওরা ওদেরকে দিয়ে, কাদেরকে দেয় বলেন তো? ইসরায়েলদেরকে দেয়। ইসরায়েলদেরকে দিয়ে ওদেরকে, অর্থাৎ যারা কালেমা পড়নেওয়ালা তাদেরকে সাইজ করার চেষ্টা করে। কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দা তুমি ভয় করবে কাকে? দুনিয়ার এমপি এমএলএ, দুনিয়ার কোনো মানুষ, রাজা বাদশাকে তোমরা ভয় করবে? আল্লাহ বলে দিলেন কাকে ভয় করতে হবে। মা ভালো করে শুনে নেন, কারণ আপনি মুসলমান, এই মুসলমানিত্ব হচ্ছে আমাদের সব থেকে বড় সম্পদ। জোরে বলে, সব থেকে বড় সম্পদ। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলে, এই দুনিয়াতে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কেউ যদি আমাদের দাড়িটা এইভাবে ধরে, কেউ যদি বলে তোকে আমি 3 কোটি টাকা দেব, তুই ঈমানটা ছেড়ে আমাদের ধর্ম গ্রহণ কর, আমরা করে নেব? এই কথা বলেন, করে নেব? আল্লাহর কোরআন বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ আবার বললেন, বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আজ শুনছেন তো নাকি? আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আমার মায়েরা যারা পর্দায় বসে আছে তারা ঈমান এনেছে না আনেনি? কথা, আমরা যারা এখানে বসে আছি আমরা ঈমান এনেছি না আনিনি? কথা বলেন, আমরা ঈমান এনেছি। তা আল্লাহ আমাদেরকে বলছে, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? তা আল্লাহ 5টা বিষয় আমাদের পরীক্ষা করবেন। কটা বিষয়? একজন মুমিন ব্যক্তি যদি সঠিক মুমিন হয়, এই 5টার ভিতরে যে কোনো একটা আল্লাহ পরীক্ষা করবে করবে করবে। তার দলিল আল্লাহর পবিত্র কোরআন। জোরে বলুন, 1, আল্লাহ মানুষের ভয় দিয়ে পরীক্ষা করবে। আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই, এই ভয় কিন্তু ঈমানের বড় দুর্বলতা। বুঝতে পেরেছেন? আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবে। অনেকে ভয় পায়, নিজে আত্মতুষ্টিতে ভোগে। কথা ঠিক না ভুল? যেভাবে আমেরিকা ফিলিস্তিনের উপরে অ্যাটাক করেছে, এ যুবকেরা ভালো করে বোঝো, আমার যুবকরা এখন নিউ জেনারেশন, এরা টলিউডও বোঝে, বলিউডও বোঝে, হলিউডও বোঝে। কথা ঠিক না ভুল? কথা বলেন না। টলিউড মানে এই যে বাংলা মুভিগুলো হয়, এটা হচ্ছে টলিউড। হিন্দি মুভিগুলো হয়, ওটা হলো বলিউড। আর ইংলিশ মুভি যেটা হয়, ওটা হলো হলিউড। বুঝতে পেরেছেন? সেই আমেরিকার ভিতরে একটা সুন্দর একটা জায়গা, লস অ্যাঞ্জেলস, বুঝলেন? এই জায়গাতে ওই হলিউডের হলিপাড়ায় আল্লাহ দাবানল দিয়ে এমনভাবে আমেরিকাকে আল্লাহ সাইজ করছে, ৭৫,০০০ ট্রাঙ্ক, ৭৫,০০০, আর উপরে তো আপনার জলবায়ু থেকে শুরু করে সব কিছু চালিয়েও তারা আগুনটাকে নেভাতে পারছে না। আর বর্তমানে তাদের বিশাল শক্তিধারী যে ডোনাল্ড ট্রাম্প, সে বলছে এখন পিছনে যখন দেয়াল থেকে যাচ্ছে, সে তখন বলছে আল্লাহই হচ্ছে বড় শক্তিমান। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। দেখেন, অনেক কথা
অনেক জায়গায় বেশি প্রকাশ্যে আলোচনা করতেন, আমি শুধু জাস্ট একটু টাচ দিচ্ছি। মানে আল্লাহ কাউকে ধরে না, ধরলে পরে ছাড়ে না, এটা মাথায় রাখবেন। এ যুবকেরা, আল্লাহ বলছে যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো যখন ইচ্ছা নামাজে যাবে, যখন ইচ্ছা নামাজ ছাড়বে, যখন